যারা খিচুড়ি পছন্দ করে তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি খিচুড়ি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সুজির খিচুড়ি। হ্যাঁ বন্ধুরা, উপোস পুজোর দিন তোমরা নিমেষেই করতে পারো সুজির খিচুড়ি। তার জন্য প্রথমে দেখো আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আর যেহেতু সুজির খিচুড়ি, সুজি তো অবশ্যই প্রয়োজন, তো আমি এখানে 1.5 কাপের মতন সুজি নিয়েছি, যদিও কাপটা তোমাদের দেখানো হয়নি। তো চলো প্রথমে আমি সুজিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি নয় তবে হালকা ব্রাউন করে ভাজবো। তো শুকনো কড়াইতে আমি সুজিটা ভেজে নিচ্ছি। সুজি ভাজতে জানোই তোমরা বেশি সময় প্রয়োজন পড়ে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হালকা ব্রাউন করে সুজিটা ভেজে নিয়েছি। এবার সুজিটা রেখে দিলাম। এবার চলো কড়াইতে এবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সুজির পরিমাণ মতন ডাল নিলাম। খিচুড়িতে অবশ্যই ডালের প্রয়োজন আছে। তো দেখো, হ্যাঁ তোমরাও সুজি খিচুড়িটা যদি ডাল ছাড়া করতে চাও, একাদশীর দিনে ডাল ছাড়াও কিন্তু তোমরা করতে পারো। তো ডালটাকে চলো প্রথমে ভেজে নিই। কারো যদি মনে হয় যে ডালটা না ভেজে খিচুড়ি করবে, সে কিন্তু করতে পারে অবশ্যই, কিন্তু সব জিনিসই একটা স্বাদের বিষয় থাকে। তো সেই জন্য আমি ডালটাকে প্রথমে ভেজে নিলাম। এই সুজি খিচুড়ি করতে কিন্তু একদম বেশি সময় লাগবেই না। উপোস থাকলে, পুজো করলে খিদা খিদা ভাব বা কিছু একটা, তখন না বেশিক্ষণ সময় লাগলে ভালো লাগে না। তো সেই জন্য বলতে পারি তোমরা নিমেষেই করতে পারো এই সুজি খিচুড়ির রেসিপিটি। তো দেখো ডালটা আমি কেমন ভেজেছি, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি? ডালটা তো আমি প্রথমে ভেজে নিয়েছি, ধোয়া হয়নি। সেজন্য আমি দেখো এখন জল দিয়ে, ভাজার পরে ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একবারে বেশি দুবার করে ধুয়ে নেবে। এবং দেখো যেটা যেটা সবজি তোমাদের পছন্দ মতো সবজি অবশ্যই দিতে পারো। আমি এখানে ফুলকপি, আলু, সিম নিয়েছি। তোমরা শীতের দিন বা যে কোনো দিনে তোমাদের ইচ্ছা মতন সবজি ব্যবহার করতে পারো। আর এই যে দেখো কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেলটা তো দেখো তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হবে, আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম কিন্তু 5 ফোড়ন। আর হ্যাঁ অবশ্যই প্রথমেই আমি ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা দিলাম, কারণ সেদ্ধ করে নিয়ে পরে ফোড়ন দেব না, একবারই কাজ হয়ে যাবে। সেই জন্য আমি একবারেই দিলাম, যতটা উপাস অবস্থায় যতটা তাড়াতাড়ি করা যায়। তো সিম যেহেতু হালকা একটা গন্ধ আসে, সেই জন্য তেলের উপরে আমি প্রথমে সিমটা দিলাম। সিমটা আমার এপিট ওপিট করে হালকা করে একটু যেই ভাজা হবে, তখনই আমি এই আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে একটু সময় নেবে, সেই জন্য বলতে পারো। দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েছি, এবার একটু পরিমাণে হলুদটাও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভাজতে থাকি হালকা করে। সিমটা তো এমনি এপিট ওপিট একটু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছো। আর আলুটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে যেই ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তবে তোমরা ঝাল কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে। সারাদিন উপোস বা সকালে বা দুপুরে কিংবা বিকালে যখনই খাও না কেন, খুব বেশি ঝাল কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, দেখো ভাজাটা যেই আমার হয়ে গেল, এবার সেই ভেজে রাখা ডালটাকে দিয়ে দিলাম। দেখো তোমাদের তো আগেই দেখিয়েছি, ভেজে ধুয়ে নিয়েছি ডালটাকে। তো যেহেতু ডালটা ভাজা আছে, তাই আর ভাজার দরকার নেই। একটু নেড়ে চেড়েই আমি কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেব। তো চলো, বাটিটার গায়ে একটু ডাল লেগে আছে, তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। তো দেখো জলটা যেই আমি দিচ্ছি, জল আর সবজির কালারটা কী সুন্দর লাগছে না? তো যাই হোক, এখানে কিন্তু জলের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে, কেননা আলু সিদ্ধ হবে, ডাল সিদ্ধ হবে এবং পরবর্তীকালে যখন আমি সুজিটা দেবো সেটাও ফুটবে। সেই জন্য প্রথম থেকেই আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু এখানে ফুলকপিটা দেইনি, ফুলকপিটা আমি আলাদা ভাপিয়ে নিচ্ছি, কেননা অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, যেটা ডাইরেক্ট দিলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই জন্যই আমি আলাদা করে ফুলকপিটা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেবো পরে।
তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জলটা কতটা বেশি দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক। মাঝে মাঝে ফুটছে আর মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দেখছি ডাল কতটা সেদ্ধ হয়েছে। তবে একটা কি, রান্না করতে গেলে কিন্তু রান্নাটা অবশ্যই নাড়তে হয়, কিন্তু যত নাড়বে ততই কিন্তু স্বাদ বাড়ে। তো দেখো আমি বারবার ওই যে বললাম দেখছি। তো যাই হোক হয়নি, এবার একটু পরিমাণ মতো আদা কুচি দিয়ে দিলাম। এটা যেহেতু খিচুড়ি কিংবা ডাল আছে এর মধ্যে, সের মধ্যে একটু আদা না দিলে ভালো লাগে না। তো আদা দেওয়ার পরে আমি আবার দেখছি যে ডাল কতটা সেদ্ধ হলো। ডাল কিন্তু একদম পুরো গলিয়ে দেবো না আমি, হালকা একটু শক্ত থাকবে। তো দেখো 80% মতন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। 80% মতন যখন সেদ্ধ হয়ে গেল, আলুটাও দেখি কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তোমরা এই যে দেখো, দেখে বুঝতেই পারছো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ভাপানো আছে সেই জন্য এটা বেশি সময়ও লাগবে না, আর একটু যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটুকু হতে। তো দেখো দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারলে ডাল কতটা সেদ্ধ হয়েছে। এবার আমি সেই ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। সুজিগুলো আমি ধপ করে দেব না, অল্প অল্প আস্তে আস্তে করে ছড়িয়ে দেব, না হলে দলা পেকে যাবে। তো দেখো আমি এবার ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি সুজিটা একটু ফুটবে যেহেতু, সেই জন্যই কিন্তু দেখো জলটা সেইভাবেই দেওয়া হয়েছে, যাতে সব কিছু সেদ্ধ হওয়ার সাথে সাথে সুজিটাও যাতে একটু ফোটে। না হলে পরে যদি কাঁচা জল দিতাম তাহলে সেখানে স্বাদটা তো একটু হলেও হতো, যদিও গরম জল দিই না কেন। তো যাই হোক ওই জন্য আমি একবারেই জলটা দেওয়া, তোমরা সবসময় একবারেই জলটা দেওয়ার চেষ্টা করবে। দেখো একটু নিরামিষ যেহেতু, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। সুজিটাও একটু ফুটবে। ডালটা দেখেছো একদম গলে যায়নি, একটু দানা আছে। তো দেখো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই জলও থাকবে না, এটাও টেনে নেবে সুজি যেহেতু আছে। এরপরে আমি এর মধ্যে একটু কুচি করে ধনেপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের অপশন আছে, তোমরা যদি ধনেপাতা ফ্লেভারটা পছন্দ না করো তো নাও দিতে পারো, কিন্তু ধনেপাতা দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অন্তত এই সিজনের সময়। তো চলো নামানোর আগে এখানে আমি 1 চামচের মতো দেখো ঘি দিয়ে দিচ্ছি। নামিয়ে গরম গরম তোমরা খাবে এবং খেয়ে সত্যি তৃপ্তি পাবে। মনেই হবে না যে উপোস করলে বা সারাদিনে একটা শরীরে ক্লান্তি, কোনো কিচ্ছু মনে হবে না। এইভাবে তোমরা, ওই যে বললাম একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা সকালেও করে খেতে পারো বা দুপুরে কিংবা রাতে যখন ইচ্ছা করে খেতে পারো। তো দেখো এই যে তৈরি হয়ে গেল আমার সুজির খিচুড়ি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হচ্ছে। চটজলদি হয়ে গেল আমার সুজির খিচুড়ি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।